আসসালামু আলাইকুম। তো আজকে কথা বলবো কোলেস্ট্রল নিয়ে, বা এই ভিডিওটা হবে যারা অ্যাটোভাস্ট্যাটিন বা হচ্ছে আপনার অ্যাটোম্যাক্স এই ধরনের ওষুধগুলা খায় তাদের জন্য। তো কোলেস্ট্রল হচ্ছে চর্বি জাতীয় উপাদান এবং এটা আমাদের প্রতিটি কোষে পাওয়া যায়। এটার মেইন কাজ কি? আমাদের দেহের মেইন কাজ হচ্ছে কোষের কোষঝিল্লি তৈরি করা, হরমোন উৎপাদন করা আর ভিটামিন ডি তৈরি করা। এটা হচ্ছে কোলেস্ট্রলের কাজ। কোলেস্ট্রল দুই ধরনের হইতে পারে, এক হচ্ছে খারাপ কোলেস্ট্রল আর একটা ভালো কোলেস্ট্রল। খারাপ কোলেস্ট্রলকে এলডিএল বা লো ডেনসিটি লিপোপ্রোটিন বলে, আর ভালো কোলেস্ট্রলকে এইচডিএল বা হাই ডেনসিটি লিপোপ্রোটিন বলে। খারাপ কোলেস্ট্রল যখন রক্তে বেড়ে যায় তখন এটি রক্তনালীতে প্লাক তৈরি করে, আর রক্তনালীতে প্লাক তৈরি করলে রক্ত চলাচলে বাধা প্রদান করে, আর তখন আমাদের হার্ট ডিজিজ যেমন হার্ট অ্যাটাক, স্ট্রোক এই ধরনের ঘটনাগুলো ঘটে। এইচডিএল বা ভালো কোলেস্ট্রল ঠিক তার উল্টো কাজটা করে, এটি ওই এলডিএল কে কমিয়ে আনে বা খারাপ কোলেস্ট্রলকে কমিয়ে আনে। এই জন্য টোটাল কোলেস্ট্রল বলে একটা টার্ম আছে, এটা সবসময় একটা রেশিও মেনটেন করে চলে, যে আপনার দেহে যদি খারাপ কোলেস্ট্রলটা বাড়ি যায় তখন ভালো কোলেস্ট্রলটা কমে যাবে, আর ভালো কোলেস্ট্রলটা যদি বাড়ি যায় তখন খারাপ কোলেস্ট্রলটা কমে যাবে। অনেক মানুষ জানেই না যে তাদের দেহে কোলেস্ট্রলের মাত্রা অনেক বেশি। যতক্ষণে ওই কোলেস্ট্রলটা আপনার রক্তনালীতে বাধা সৃষ্টি করে হার্ট অ্যাটাক বা স্ট্রোক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মানুষ এটা নিয়ে কনসার্ন হয় না। যখনই হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয় তখন ডাক্তারের কাছে যায়, তখন যে ডাক্তার আপনাদের স্ট্যাটিন জাতীয় ওষুধ বা অ্যাটোভা জাতীয় ওষুধ দেয়, যেটার কারণে আপনার কোলেস্ট্রলটা কমে আসতে শুরু করে আস্তে আস্তে। এই জন্য আপনারা সবসময় ট্রাই করবেন যে বছরে অন্তত 6 মাস বা 8 মাসের ভিতরে একবার করে লিপিড প্রোফাইল টেস্ট করতে। এই টেস্টের মাধ্যমে আপনার দেহে কতটুকু পরিমাণ কোলেস্ট্রল বিদ্যমান আছে এটা জানা যাবে। সো অন্তত এটার জন্য ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নাই, আপনি জাস্ট একটা ডায়াগনস্টিক সেন্টারে যেয়ে টেস্টটা করাই নেবেন এবং সবসময় ট্রাই করবেন এই কোলেস্ট্রল লেভেলটা মেনটেন করার। এখন জানবো যে কি কি কারণে আপনার দেহে কোলেস্ট্রলটা হাই হয়, বা এলডিএল বা লো ডেনসিটি লিপোপ্রোটিন বা খারাপ কোলেস্ট্রলটা হাই। আপনার খাদ্যে যদি বেশি পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট বা ট্রান্স ফ্যাট এই জাতীয় খাদ্য যদি বেশি থাকে তখন আপনার এলডিএল এর পরিমাণটা বেড়ে যায়। এখন এই স্যাচুরেটেড ফ্যাট বা ট্রান্স ফ্যাট কোন জাতীয় খাদ্যে বেশি থাকে? এগুলো হচ্ছে রেড মিট জাতীয় খাদ্য বা লাল মাংস এই জাতীয় খাদ্যে বেশি থাকে, চিজ, বাটার এই জাতীয় খাদ্যে বেশি থাকে, পোল্ট্রির চামড়াতে বেশি থাকে, পেস্ট্রি, কেক এই ধরনের জিনিস যেগুলা ক্রিমের মাধ্যমে তৈরি করা হয় এই ধরনের জিনিসে বেশি থাকে। আর সব থেকে ভালো হয় যদি আপনি অলিভ অয়েল দিয়ে রান্না করা খাবার খেতে পারেন। যদি অন্তত অলিভ অয়েল না খেতে পারেন অন্তত সয়াবিন তেল খাবেন, কারণ সয়াবিন তেলে 14 থেকে 16% স্যাচুরেটেড ফ্যাট থাকে। কিন্তু পাম তেল পুরোপুরি পরিহার করবেন, কারণ পাম তেলে 50% স্যাচুরেটেড ফ্যাট থাকে। তাই অন্তত পরিমাণে সয়াবিন তেলটা গ্রহণ করার ট্রাই করবেন, আর সব থেকে ভালো হয় যদি অলিভ অয়েল দিয়ে রান্না করা খাবার খেতে পারেন। দেন আপনি যদি রেগুলার এক্সারসাইজ কম করেন তখন আপনার রক্তে যে চর্বিগুলো আছে সেগুলা ভাঙতে পারে না, তখন সেগুলা জমা হওয়া শুরু করে, বা আপনি হাঁটা চলা বা কায়িক পরিশ্রম যদি কম করেন তখন এইগুলা হয়। আমরা জানবো যে কিভাবে এই কোলেস্ট্রলের লেভেলটা নর্মাল করা যায় বা কোলেস্ট্রলের লেভেলটা কমিয়ে আনা যায়, বা সবসময় একটা নর্মাল রেঞ্জে মেনটেন করা যায়। সব থেকে ভালো উপায় হচ্ছে আপনি বেশি বেশি পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার খেতে হবে। সেগুলার কাজ কি? সেগুলার কাজ হচ্ছে এইচডিএল বা ভালো কোলেস্ট্রলের মাত্রাটা বাড়িয়ে তোলা আপনার দেহে। এগুলা পাওয়া যায় বিশেষত বাদাম, ফ্ল্যাক্সিড এই ধরনের খাবারগুলা। আর আলটিমেটলি ভালো কোলেস্ট্রল বেড়ে গেলে সেগুলো আপনার খারাপ কোলেস্ট্রল কাট আউট করা শুরু করে দিবে। দ্বিতীয়ত বেশি বেশি ফাইবার জাতীয় খাদ্য খাবেন, অর্থাৎ আঁশযুক্ত খাবার, অর্থাৎ সবজি, শাক, ফলমূল এই ধরনের খাবার বেশি খাবেন। এই ধরনের খাবারগুলো কি করে? আমরা যখন কোলেস্ট্রল জাতীয় খাদ্য খাই এগুলা কি করে আমাদের খাদ্যনালীতে যে অ্যাবজর্ব হয় বা শোষণ হয়, শোষিত হয়ে সেটা লিভারে যায় বা যকৃতে যায়, লিভারে যায় আবার রক্তনালীতে উন্মুক্ত হয়। এখন এই ফাইবার জাতীয় খাদ্য বা আঁশ জাতীয় খাদ্য কি করে আমাদের মানে খাদ্যনালী থেকে শোষণ হওয়াকে প্রতিরোধ করে বা একটা ব্যারিয়ার গড়ে তোলে। এটা কি করে? কোলেস্ট্রল জাতীয় খাদ্যের চতুর্দিকে আবৃত হয়ে সেটাকে শোষণ হতে বাধা দেয়।
তাই আঁশ জাতীয় খাদ্য আমরা বেশি খাবো। এবং এই আঁশ জাতীয় খাদ্যের আরেকটা ইম্পর্টেন্ট গুণাগুণ হচ্ছে যে এগুলার কোনো ক্যালোরি থাকে না, এবং এটা আপনার মলের পরিমাণ বাড়ায়, কনস্টিপেশন কমায়, বা কোষ্ঠকাঠিন্য কমায়। এরপরে আপনাকে কি করতে হবে, রেগুলার অ্যাটলিস্ট আধা ঘন্টা থেকে 45 মিনিট এক্সারসাইজ করতে হবে, হাত পা নাড়াচাড়া করতে হবে। তাহলে কি হবে, আপনার রক্তনালীতে যে চর্বিগুলো আছে বা এলডিএল বা খারাপ কোলেস্ট্রল গুলো আছে সেগুলা বার্ন হওয়া শুরু করবে। এবং বছরে অ্যাটলিস্ট 2-3 বার কোলেস্ট্রল লেভেলটা চেক করবেন, এবং কোলেস্ট্রল লেভেলটা একটা নর্মাল রেঞ্জে সবসময় মেনটেন করে চলবেন। আর যখন অতিরিক্ত পরিমাণে এলডিএল আপনার বেড়ে যাবে, তখন ডাক্তার আপনাকে স্ট্যাটিন জাতীয় ওষুধ বা অ্যাটোভা জাতীয় ওষুধ দিবে। সেগুলো ডাক্তারের সাজেশন অনুযায়ী খাবেন, এবং একটা নর্মাল লাইফ মেনটেন করার চেষ্টা করবেন, যাতে আপনার কোনো ধরনের হার্ট ডিজিজ বা স্ট্রোক না হয়। সো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি মোহাম্মদ ইমরান হোসেন, এমবিবিএস তৃতীয় বর্ষ।